শিক্ষার্থী বন্ধুরা, ফিরোজ মিয়া সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এই করোনা মহামারীতে নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ঘরের মধ্যে আছো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি পুষিয়ে নিতেই ফিরোজ মিয়া সরকারি কলেজের এই ক্ষুদ্র আয়োজন। তাই তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে উপভোগ করো, তাহলে নিশ্চয়ই তোমাদের উপকার হবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় বন্ধুরা, চলো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ, আমার নাম সমরেন্দ্র চন্দ্র পাল, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। চলো বন্ধুরা, আজকের পাঠভূষণে আমরা চলে যাই। আমরা আজকে যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম অংশের প্রোগ্রাম ডিজাইনের অ্যালগরিদম ও ফ্লো চার্ট সম্পর্কে। তাহলে অ্যালগরিদম ও ফ্লো চার্ট যদি তোমরা পড়ো তাহলে কি শিখতে পারবে, চলো তোমাদের শিকন ফলটা আমরা দেখে নিই। অ্যালগরিদম ও ফ্লো চার্ট ব্যাখ্যা করতে পারবে, অ্যালগরিদম ও ফ্লো চার্ট তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে, অ্যালগরিদম ও ফ্লো চার্টের যৌক্তিকতা বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শিখন ফলের আলোকে আমরা এখন পাঠ উপস্থাপনা শুরু করব। আমরা প্রথমে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের সামনে সেটি হচ্ছে অ্যালগরিদম। আমরা প্রথমেই জেনে নেব যে অ্যালগরিদম কিভাবে আসলো, অর্থাৎ এই শব্দটির উৎপত্তি কোত্থেকে এসছে। অ্যালগরিদম শব্দটি একজন গণিতবিদ, বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ যার নাম আবদুল্লাহ মোহাম্মদ বিন মুসা আল খারিজাম এর নাম থেকে এসেছে। আমি আবারও বলছি, অ্যালগরিদম শব্দটি আবদুল্লাহ মোহাম্মদ বিন মুসা আল খারিজামের নাম থেকে এই অ্যালগরিদম শব্দটির উৎপত্তি। এবার আসো অ্যালগরিদমের সংজ্ঞা। অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম হচ্ছে একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য একটি বিশেষ পন্থা বা কৌশল। এখন একটি নির্দিষ্ট সমস্যা মানে কি? তোমাকে যদি কোনো একটা প্রোগ্রাম করতে দেয়া হয় কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধান করার জন্য, তাহলে তোমার কাছে সেটা হচ্ছে একটা সমস্যা। সেই সমস্যাটা সমাধান করার জন্য কতগুলো যুক্তি নির্ভর পন্থা বা কৌশল হচ্ছে অ্যালগরিদম। অথবা আমরা যদি বলি যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকেই অ্যালগরিদম বলা হয়। অথবা আমরা যদি বলি যে অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম রচনা ও নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা। অর্থাৎ মোট কথা হচ্ছে অ্যালগরিদম হচ্ছে একটা কোনো সমস্যার সমাধান করার জন্য পরপর কোন কাজের পরে কোন কাজটা করতে হবে সেটাকে আমি ধাপে ধাপে লিপিবদ্ধ করব। অ্যালগরিদমের শর্ত: অ্যালগরিদমটি সহজবোধ্য হতে হবে, অর্থাৎ যাতে অ্যালগরিদমটি সহজে বোঝা যায় সেইভাবেই রচনা করতে হবে। প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। এখন সসীম সংখ্যক ধাপ মানে কি? অর্থাৎ আমরা অ্যালগরিদমটি যে কয়টি ধাপে সাজাবো সেই ধাপগুলো নির্দিষ্ট হতে হবে। অ্যালগরিদমটি ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হতে হবে। এ হচ্ছে চারটি শর্ত। এবার আসে অ্যালগরিদমের সুবিধা কি? আমরা যদি একটা সমস্যার সমাধানের অ্যালগরিদম তৈরি করি তাহলে প্রোগ্রামের উদ্দেশ্য সহজে বোঝা যায়। অর্থাৎ আমি কি উদ্দেশ্যে সেই অ্যালগরিদমটি তৈরি করলাম সেটি সহজে বোঝা যায়। সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। অর্থাৎ যেহেতু অ্যালগরিদমটি কতগুলো ধাপে ধাপে আমি তৈরি করব, সেই জন্য কোন ধাপে কি ধরনের ভুল আছে সেই ভুলটা সহজেই নিরূপণ করা যায়। প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়, অর্থাৎ কোন ধাপের পরে কোন ধাপ কাজ করবে, অর্থাৎ কোন ধাপ থেকে আমি কোন ধাপের দিকে যাব সেই প্রোগ্রাম প্রবাহের দিকটা সহজে বোঝা যায়। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, অর্থাৎ একটা জটিল প্রোগ্রাম যদি আমাকে করতে দেয়া হয় তাহলে আমি সেই প্রোগ্রামটিকে যদি ছোট ছোট কতগুলো ধাপে বিভক্ত করে সমাধান করি তাহলে আমার কাছে সেই জটিল প্রোগ্রামটা সহজেই
সমাধান করা যাবে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধন করা যায়। এবার আসো আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। এটা হচ্ছে আসলে একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে প্রবাহ চিত্র। ফ্লো মানে হচ্ছে প্রবাহ, চার্ট অর্থে চিত্র, তাহলে ফ্লো চার্ট হচ্ছে প্রবাহ চিত্র। তাহলে আসো আমরা সেই ফ্লো চার্টের সংজ্ঞা সম্পর্কে জেনে নিই। অর্থাৎ ফ্লো চার্ট হচ্ছে এমন কতগুলো ছবি যা থেকে বোঝা যায় সমস্যার সমাধান করতে হলে পরপর কিভাবে অগ্রসর হতে হবে, অথবা প্রোগ্রাম প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণনা ভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপরেখাকে প্রবাহ চিত্র বলা হয়। আমরা যদি আরেকটু সহজভাবে বলতে চাই তাহলে বলবো যে অ্যালগরিদমের ধাপগুলোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করার নামই হলো ফ্লো চার্ট। অর্থাৎ আমরা অ্যালগরিদমটাকে বলছি যে কতগুলো ধাপে ধাপে লিখার একটা কৌশল। ওই ধাপগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখনই সেটা হবে ফ্লো চার্ট। তাহলে আমরা যদি আরেকটু সংক্ষেপ করে বলতে চাই, আরেকটু সহজ করে বলতে চাই, তাহলে বলবো কি যে অ্যালগরিদমের চিত্ররূপী হলো ফ্লো চার্ট। ফ্লো চার্ট কত প্রকার? ফ্লো চার্ট হচ্ছে দুই প্রকার। এক, সিস্টেম ফ্লো চার্ট। দুই, প্রোগ্রাম ফ্লো চার্ট। এবার আসা যাক সিস্টেম ফ্লো চার্ট সম্পর্কে। অর্থাৎ সিস্টেম ফ্লো চার্ট হচ্ছে একটা সিস্টেমের যাবতীয় কার্যকলাপগুলো যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় তাকেই বলা হয় সিস্টেম ফ্লো চার্ট। যে ফ্লো চার্টে ডেটা প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের প্রবাহ দেখানো হয় তাকে সিস্টেম ফ্লো চার্ট বলে। অথবা যে ফ্লো চার্টে ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের প্রবাহ দেখানো হয় তাকে সিস্টেম ফ্লো চার্ট বলা হয়। অথবা আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে বলবো যে কোনো সিস্টেমের কার্যপ্রণালী বোঝাতে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদেরকেই সিস্টেম ফ্লো চার্ট বলা হয়। এবার আসো প্রোগ্রাম ফ্লো চার্ট সম্পর্কে। কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। অর্থাৎ তোমাকে যখন কোনো একটা প্রোগ্রাম করতে দেয়া হবে সেই প্রোগ্রামটার জন্য নির্দিষ্ট যে কয়েকটি প্রতীক আছে বা ফ্লোচার্ট আছে সেই ফ্লোচার্ট গুলোকে বলা হবে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন আমরা জানবো যে প্রোগ্রাম ফ্লোচার্টে যে প্রতীক বা চিহ্ন বা চিত্রগুলো বা চার্টগুলো ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে। এই প্রতীকটি দেখতে ক্যাপসুল আকৃতির বা ডিম্বাকৃতির। এটাকে বলা হয় টার্মিনাল প্রতীক। অর্থাৎ এই প্রতীকটি দ্বারা প্রোগ্রাম শুরু এবং শেষ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন আমরা একটা প্রোগ্রাম শুরু বোঝাবো তখন এই প্রতীকটি ব্যবহার করব, আর যখন প্রোগ্রামটি শেষ বোঝাবো তখনও একই ধরনের প্রতীক ব্যবহার করব। এই প্রতীকটি হচ্ছে একটি সামন্তরিক যাকে গ্রহণ ও নির্গমন প্রতীক হিসাবে উল্লেখ করা হয় বা বোঝানো হয়। অর্থাৎ প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের মান ইনপুট এবং আউটপুট বোঝাতে এই প্রতীকটি ব্যবহৃত হয়। অর্থাৎ ভেরিয়েবল এর মান যদি আমরা প্রোগ্রামে ইনপুট আকারে দিতে চাই সেটা বোঝাতে আমরা এই সামন্তরিক প্রতীকটি ইউজ করব। অথবা কোনো ভেরিয়েবলের মান যদি আমরা আউটপুট আকারে পেতে চাই তাহলে ঠিক একই সামন্তরিক প্রতীকটি আমরা ব্যবহার করব। এই প্রতীকটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। এটি দ্বারা প্রক্রিয়াকরণের প্রতীক হিসাবে বোঝানো হয়। অর্থাৎ গাণিতিক প্রক্রিয়াকরণের জন্য এটি ব্যবহৃত হয়। গাণিতিক প্রক্রিয়াকরণ কি? যেমন আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গাণিতিক কাজ করাতে চাই তাহলে আমরা সেই আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহার করব। এই প্রতীকটি হচ্ছে একটি রম্বস বা ডায়মন্ড আকৃতির। এটিকে সিদ্ধান্ত প্রতীক হিসাবে বোঝানো হয়। অর্থাৎ কম্পিউটারকে দিয়ে যদি আমরা কোনো সিদ্ধান্তমূলক কাজ করাতে চাই সেই ক্ষেত্রে এই প্রতীকটা আমরা ব্যবহার করি। যেমন মনে করো দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট, অথবা দুটি সংখ্যা সমান কিনা, অথবা কোনো সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো সেটি বোঝাতে, অর্থাৎ সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রতীকটি ব্যবহৃত হয়।
এইগুলো হচ্ছে কতগুলো তীর চিহ্ন, যেগুলাকে প্রোগ্রাম প্রবাহের দিক হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যেহেতু ফ্লো চার্ট হচ্ছে, আমরা সংজ্ঞায় আগেই বলেছি যে অ্যালগরিদমের ধাপগুলোকে উপস্থাপন করার নামই হচ্ছে ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টে আমরা কি বুঝবো, যে কোনো একটা চিত্রের পর কোন চিত্রটা হবে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, সেই দিক বোঝাতে আমরা এই এরো চিহ্নগুলো বা তীর চিহ্নগুলো ব্যবহার করব। এটি হচ্ছে একটি বৃত্ত, যাকে সংযোগ প্রতীক বলা হয়। সংযোগের জন্য বা এক পৃষ্ঠার প্রবাহ চিত্র অপর পৃষ্ঠার শুরুতে ব্যবহৃত করতে এই প্রতীকটি ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেছ। তাহলে চলো আমরা এবার তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে নিই। প্রথম যে কাজটি দিব সেটি হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্টের তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা। 2. প্রোগ্রামে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাবা মার কথা শুনবে আর ঘর থেকে বের হবে না। যদি কোনো কারণে, বিশেষ কারণে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে নিশ্চয়ই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।